সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই প্লেলিস্টের গত 16টা ভিডিওতে অন্তরীকরণের যেই অধ্যায়গুলো আছে তার মধ্যে বি থেকে সম্ভবত ই পর্যন্ত আলোচনা করেছি। এই অধ্যায়গুলো আলোচনা করার আগে আমরা বলেছিলাম যে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে অর্থাৎ 9 এর লিমিট, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আগে বেসিক ডিফারেন্সিয়েশনটা শিখে আসতে হবে, কারণ আমরা এই লিমিট অধ্যায়টার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা গতানুগতিক নিয়মে সমাধান না করে একটা অন্যরকম নিয়মে সমাধান করব, যেটাকে বলা হয় L'Hospital রুল। কেন আমরা এই নিয়মে সমাধান করব? কারণ হচ্ছে এই লিমিটের অঙ্কগুলো আমাদের রিটেন পরীক্ষার থেকে বেশি আসে এমসিকিউ পরীক্ষাগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট পরীক্ষাগুলোতে। তো আমরা দেখেছি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে স্টুডেন্টরা এই বইয়ের গতানুগতিক নিয়মে লিমিট পড়ে বা লিমিট শেখে, তারা পরীক্ষার হলের এমসিকিউ কোশ্চেন সলভ করার সময় লিমিটের অঙ্কগুলো সময়ের মধ্যে সলভ করতে পারে না। তার কারণ হচ্ছে বইয়ে যে নিয়মে লিমিটটা শেখানো হয় সেটা একটু লেন্দি এবং সেটা সময় সাপেক্ষ। কিন্তু আমরা আজকে যে নিয়মটা শিখবো বা আমরা এই আগামী কয়েকটা ভিডিওতে যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে L'Hospital রুল। এটা একটি অ্যাডভান্স রুল। এটার মাধ্যমে লিমিট খুব সহজে, খুবই কম সময়ে একটা লিমিটের সমস্যার সমাধান করা যায়। তো আমাদের আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে না আসেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা আগের ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখে আসুন, তাহলে আশা করি আপনাদের অন্তরীকরণের উপর যে বেসিক ধারণাটা সেটা খুব ভালো হবে। তো আমরা শুরু করি আজকের ভিডিওটা। তো প্রথমেই আমরা আলোচনা করব যে লিমিটটা আসলে কি বা লিমিটের সংজ্ঞা। দেখেন, লিমিট বোঝার আগে আমাদেরকে লিমিট শব্দের মানে বুঝতে হবে। লিমিট শব্দের মানে হচ্ছে সীমা, তাই না? লিমিট মানে সীমা। আমরা প্রায়ই শুনে থাকি যে আমাদের কিছু লিমিটেশন আছে, আমাদেরকে লিমিটের মধ্যে কাজ করতে হয়, অর্থাৎ আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের একটা সীমার মধ্যে কাজ করতে হয়। তাহলে লিমিট শব্দের অর্থ হচ্ছে সীমা, যার ভিতরে থেকে কোনো কাজ করতে হবে। তো এখন ফাংশনের ক্ষেত্রে লিমিটটা কি? ফাংশনের ক্ষেত্রে লিমিটটা হচ্ছে যে একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটার সর্বোচ্চ মান কত হতে পারে অথবা সর্বনিম্ন মান কত হতে পারে। তো অত আমি ডিপে না যাই, আমি বেসিক আলোচনা থেকে শুরু করে দিই। আমরা এখানে এই একটা সমস্যা দেখতে পাচ্ছি। এই সমস্যার মধ্যে দেখা যাচ্ছে যে লিমিট নিচে এক্স তীর চিহ্ন এ, হ্যাঁ। তো লিমিট এক্স তীর চিহ্ন 1, এটাকে আসলে আমরা এভাবে পড়ি যে লিমিট এক্স টেন্ডস টু এ, ঠিক আছে? এক্স টেন্ডস টু এ বা এক্স টেন্ডস টু 1। এক্স টেন্ডস টু 1 মানে কি? এক্স এর মানটা 1 এর খুব কাছাকাছি, হ্যাঁ, 1 এর খুব কাছাকাছি, কিন্তু 1 নয়। আমি আবারও বলি, যদি আমি কখনো বলি যে একটা লিমিটের মান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, এটার মানে হচ্ছে এক্স এর মান 0-র খুবই কাছাকাছি, কিন্তু সেটা 0 না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি যে লিমিট এক্স টেন্ডস টু 0, এটার মানে হচ্ছে যে এক্স এর মানটা 0-র খুব কাছাকাছি কিন্তু 0 না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1, এটার মানে হচ্ছে এক্স এর মানটা 1 এর খুব কাছাকাছি কিন্তু 1 নয়। এখানে এই যে এখানে দেখেন, দেখা যাচ্ছে যে এক্স এর মানটা এটা হতে পারে, অথবা এক্স এর মানটা এই যে এখানে আবার দিয়ে বলা আছে এক্স এর মানটা এগুলো হতে পারে। এখন দেখেন এখানে কি বলা ছিল, এক্স টেন্ডস টু 1। এখন এক্স এর মান 1 এর কাছাকাছি, সেটা কিন্তু 1 এর থেকে বড় হতে পারে, 1 এর থেকে ছোট হতে পারে। আমি যদি এই অংশটা দেখি, এই অংশটা কি দেওয়া আছে যে এক্স এর যেসব মান 1 এর থেকে ছোট কিন্তু 1 এর কাছাকাছি, সেই মানগুলো হচ্ছে এইটা। আর এক্স এর যেসব মান 1 এর থেকে বড় কিন্তু এক্স এর কাছাকাছি, সেগুলো হচ্ছে এই মানগুলো। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা যদি এই মানগুলো এখানে বসাই, এখানে এই জিনিসের লিমিটের ফাংশনের যে সলিউশন সেটার মান দেওয়া আছে 2। আচ্ছা, এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? আমরা সবসময় একটা লিমিটের ভিতরে একটা ফাংশনকে রাখি, তাহলে এটাকে আমরা বলতে পারি এফ অফ এক্স। তাহলে এই যে এফ অফ এক্স, এই যে দেখেন এখানে লেখা আছে এফ অফ এক্স, তাহলে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 1 ওই ফাংশনটা। তাহলে এখন যদি আমি এক্স এর মান 1 এর কাছাকাছি করি বা সীমাস্থ মান 1 করি, তাহলে এই লিমিটের যে রেজাল্ট আসবে, অর্থাৎ এফ অফ এক্স এর সীমাস্থ মান যেটা আসবে,
সেটা হচ্ছে 2। ঠিক আছে, তো আশা করি আপনারা এই লিমিটের যে কনসেপ্টটা সেটা একটু হলেও বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব যে লিমিটের যে একটা বিন্দুর অস্তিত্ব আর হচ্ছে একটা ফাংশনের কন্টিনিউটি। একটা লিমিটের অস্তিত্ব মানে কি, একটা ধরেন এই একটা লাইন আছে, হ্যাঁ, এই লাইনটার এই পয়েন্টে আপনি চিন্তা করতেছেন, আচ্ছা এখানে ধরেন একটা গাড়ি আছে, হ্যাঁ, আমার আঁকানোর হাত খুবই বাজে, যাই হোক, এই গাড়িটা এদিকে যাচ্ছে। তো এখন এই যে এই লাইনটার মধ্যে আপনি দাঁড়ায় আছেন, কথা কথা আপনি জায়গায় দাঁড়ায় আছেন। এখন এই যে গাড়িটা আপনার সামনে যে আছে বা আপনাকে যে ক্রস করে চলে গেছে, ঠিক আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি বুঝবেন যে গাড়িটা প্রথমে আপনার বাম দিকে ছিল, তারপর একটা সময় আপনার কাছে আসছে এবং পরবর্তীতে সে গাড়িটা আপনার ডান দিকে চলে গেছে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে একটা সময় গাড়িটা আপনার বাম দিকে ছিল এবং পরবর্তীতে সে আপনাকে ক্রস করে ডান দিকে চলে গেছে। তাহলে এভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা জিনিস আমারকে ক্রস করে গেছে বা আমার কাছে একটা সময় ছিল বা আমার সামনে একটা সময় ছিল। তো সামনে যখন থাকবে তখন অথবা ক্রস করে যাবে, এই সামনের বিষয়টা যে সামনে যে থাকতেছে বা আমি যেখানে আছি সেখানে থাকতেছে, সেটাকে বলা হয় হচ্ছে লিমিটের কোনো বিন্দুতে অস্তিত্ব। অর্থাৎ আমি যেই বিন্দুতে বসে আছি বা আমি যে বিন্দুতে দাঁড়ায় আছি সেই বিন্দুতে গাড়িটা যখন আসবে, তার মানে ওই গাড়িটা ওই জায়গায়, আমি যে বিন্দুতে আছি সেই বিন্দুতে গাড়িটার অস্তিত্ব আছে। এখন আমরা যদি বলি যে একটা লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ, তাহলে এইটা আসলে বাম ডান বা কম বেশি কিভাবে বুঝবো? তো আমরা একটু আগে বলছিলাম না যে x টেন্ডস টু 0 মানে দুই ধরনের মান হতে পারে। একটা হচ্ছে ধরেন 0 থেকে ছোট কি হতে পারে, মাইনাস, আচ্ছা আমি একটু অত কঠিন না যাই, আমি 1 দিয়ে বুঝাই তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, x টেন্ডস টু আমি দিলাম 1, তাহলে 1 এর ছোট কি হতে পারে, 1 এর কাছাকাছি 0.9, 0.99, ঠিক আছে, আরো কি হতে পারে 1.01, 1.0001, ঠিক আছে। তো এই যে x এর যে ছোট, 1 এর থেকে যেগুলো ছোট কিন্তু 1 এর কাছাকাছি, এগুলোকে আমরা বলবো হচ্ছে x টেন্ডস টু 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস। আর 1 এর থেকে যেগুলো বড় কিন্তু x এর থেকে কাছাকাছি, সরি 1 এর থেকে কাছাকাছি, সেগুলোকে বলবো 1 প্লাস। মানে যে ছোট মানগুলো 1 এর থেকে 1 এর কাছাকাছি সেগুলোকে আমরা বলবো 1 মাইনাস, আর বড় মান যেগুলোকে বলবো সেগুলো হচ্ছে 1 প্লাস। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে আসলে আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি। তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।